নমস্কার, আনকাট বিপ্র চ্যানেলে আপনাকে স্বাগত। চলুন নিয়ে যাই আপনাকে এখন শান্তিপুর থানায় বিক্ষোভ কর্মসূচিতে। আগে দেখে নিই সেই বিক্ষোভ কর্মসূচি। পশ্চিম বাংলার মা বোনদের জীবনকে আতঙ্কিত করে তুলেছে, সমাজ ব্যবস্থাকে আতঙ্কিত করে তুলেছে। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি আজ প্রতিবাদের ভাষায় আজকে রাস্তায় নেমেছে। তাই পশ্চিম বাংলায় ভারতীয় জনতা পার্টি বারে বারে রাস্তায় নামবে সমাজ ব্যবস্থাকে শুদ্ধিকরণের জন্য। আমরা পশ্চিম বাংলার আপামর মানুষের কাছে আহ্বান করছে, 26 সালে নির্বাচনের মধ্য দিয়ে পশ্চিম বাংলার নতুন সমাজ ব্যবস্থা আমাদের গড়তে হবে। পশ্চিম বাংলার এই সমাজ ব্যবস্থা গড়ার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির। আর পশ্চিম বাংলার সমস্ত আপামর জনসাধারণের কাছে আমরা এই আহ্বান রাখতে চাই, ভারতীয় জনতা পার্টি পারে পশ্চিম বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে। আজকে আমরা শুধু কথার কথা বলছি, এই মাতৃশক্তি পশ্চিম বাংলায় তৃণমূলের শাসনে লুণ্ঠিত, লাঞ্ছিত, অপমানিত মাতৃশক্তি রক্ষা করার দায়িত্ব আজ ভারতীয় জনতা পার্টির। আর সেই সময় এসে গিয়েছে, সময়ের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আজকে আরো বেশি দৃঢ়তার সঙ্গে লড়াইয়ের জন্য আমাদের প্রস্তুত হতে হবে। আর সেই আসন্ন সময়ে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছে। পশ্চিম বাংলার সমস্ত আপামর মানুষকে আমরা আহ্বান করব। বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি চলছে। ইতিমধ্যে প্রতিনিধি দল গেছে থানার মধ্যে বড়বাবুর সাথে দেখা করতে, ডেপুটেশন দেওয়ার জন্য। আপনারা ইতিমধ্যে প্রত্যেককে অবগত আছেন, দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে। সেই গণধর্ষণ যারা করেছেন তাদের সঙ্গে তৃণমূলের যোগসূত্র পাওয়া গেছে। আপনারা প্রত্যেককেই ইতিমধ্যে অবগত হয়েছেন, তারা প্রত্যেককেই নিজ এলাকায় তৃণমূলের ছত্রছায়ায় রয়েছে। সেই 5 জন দুষ্কৃতী ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে। এই রাজ্য জুড়ে এই নারী নির্যাতন ধর্ষণের প্রতিবাদে আজকের এই কর্মসূচি, বিজেপি যুব মোর্চার ডাকে এই কর্মসূচি চলছে। বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি আপনারা দেখতে পাচ্ছেন, সেই কর্মসূচি চলছে। বিভিন্ন বিজেপি নেতৃত্ব বিভিন্ন বক্তব্য পেশ করছেন, সেটাও আপনারা লক্ষ্য করছেন। আপনারা জানেন, রাজ্য জুড়ে আজ নারী নির্যাতন চরম পর্যায়ে পৌঁছেছে। কামদুনি থেকে শুরু করে দুর্গাপুর, আরজিকর, কোনো জায়গায় বাদ থাকছে না। যত্রতত্র নারী আজ লাঞ্ছিত, নির্যাতিত এবং ধর্ষিত হচ্ছে। এরই প্রতিবাদে আজকের এই বিক্ষোভ কর্মসূচি এবং ডেপুটেশন কর্মসূচি নিয়েছে বিজেপি যুব মোর্চা। সেই বিজেপি যুব মোর্চার ডাকে আজকের এই কর্মসূচি শান্তিপুর থানার সামনে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন চলছে। নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার উদ্যোগে আজকের এই কর্মসূচি শান্তিপুর থানায় চলছে। দেখছেন ইতিমধ্যে বিভিন্ন বক্তা তাদের মূল্যবান বক্তব্য পেশ করছেন নারী নির্যাতন সম্পর্কে এবং এর বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলবার জন্য মানুষকে সচেতন করছেন। আজ মানুষ নিরুপায় হয়ে গেছে, বিভিন্ন জায়গায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। শুধু তাই নয়, নারীরা এবং কলেজ ছাত্রীরাও আজকে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। আপনারা জানেন, বিগত বছরেও আরজিকরের এক ডাক্তার তরুণী নির্যাতিতা হয়েছিলেন, ধর্ষিতা হয়েছিলেন, তার বিচার আজও হয়নি। ঠিক এমতাবস্থায় কসবা থেকে শুরু করে মেদিনীপুর থেকে শুরু করে আজকের এই দুর্গাপুরেও এক কলেজ ছাত্রী ধর্ষিতা হয়েছে। তাহলে বাংলার এই মা বোনেরা কোথায় যাবে? তাদের নিরাপত্তা কোথায়? এদিকে মুখ্যমন্ত্রী বলছেন যে দুর্গাপুরের এই কলেজ ছাত্রী রাতে কেন বেরিয়েছিল, মেয়েদের রাতের বেলা রাস্তায় যাওয়ার কী দরকার, বাইরে বেরোনোর কী দরকার, এই সমস্ত উক্তি তিনি করেছেন। এর আগেও কামদুনির সময়ও আমরা দেখেছি তিনি এই মেয়েদের
অর্থাৎ নারীদের নির্যাতনের ওপরে অর্থাৎ ধর্ষণের ওপরে রেট বেঁধে দিয়েছেন। 25,000 থেকে শুরু করে বিভিন্ন ক্যাটাগরি তিনি নির্দিষ্ট করেছেন এবং সেই অনুযায়ী রেট বেঁধে দিয়েছেন। আজকে দাঁড়িয়েও তিনি বলছেন মেয়েরা কেন রাতে বাইরে বেরোবে, তাহলে তিনি কি রাতে বাইরে বেরোন না? তার নেতা মন্ত্রী বিভিন্ন যে মহিলা নেতৃত্ব আছে তারা কি রাতে বেরোয় না? সে সায়নী ঘোষ হোক, মহুয়া মৈত্র হোক বা বীরবাহা হাসদা হোক, এরকম যারা রয়েছে তারা কি রাতের বেলা রাস্তায় বের হন না? তাহলে সাধারণ মানুষের, বিশেষ করে সাধারণ মহিলারা কেন রাস্তায় বেরোতে পারবেন না? তাদেরও তো কাজ থাকে, তাদেরও তো বিভিন্ন রকম প্রয়োজনে রাস্তায় বের হতে হয়। তাহলে তাদের নিরাপত্তা কোথায়? মুখ্যমন্ত্রী হয়ে সেই বক্তব্য কিভাবে পেশ করেন? এই সম্পর্কে আমাদের আরজি করের অভয়ার মা তিনি বলেছেন যে স্বাস্থ্যমন্ত্রী হিসাবে তিনি ব্যর্থ, পুলিশ মন্ত্রী হিসাবে তিনি ব্যর্থ, মুখ্যমন্ত্রী হিসাবে তিনি ব্যর্থ। তিনি সবসময় এই রকম বেফাঁস মন্তব্য করেন এবং উল্টোপাল্টা কথা বলেন, কোনো কিছুতেই তার যায় আসে না, সবসময় মূর্খামির পরিচয় দেন, তাই তার পদত্যাগ চাই। আরজি করের নির্যাতিতা অভয়ার মা তিনি এই স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। চলুন দেখে নিই আমরা সেই আরজি করের অভয়ার মায়ের বক্তব্য। কি বলবো, একটা কথাই বলবো, মূর্খ যদি মূর্খ হয় তাহলে সমাজের এই দুরবস্থাটাই হয়। এখন বলছেন মেয়েরা বাইরে বেরোলো কেন, এরপরে হয়তো কোনোদিন উনি যদি থাকেন তাহলে শুনবো মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছো কেন। আমি এই পুলিশ মন্ত্রী, এই স্বাস্থ্যমন্ত্রী, এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। এই কথার বেশি রাত হোক কম রাত হোক, মেয়েরাও যেমন বাইরে বেরোবে, ছেলেরাও তেমন বাইরে বেরোবে। অসুবিধাটা কোথায়? আমরা কি উন্নতি করলাম? কত আদিম যুগে বাস করি না আমরা? এখন যে মেয়েরা সেই অবগুণ্ঠনে ঘরের মধ্যে থাকবে। নারী সুরক্ষিত নয় সে তো 2024-এই আমরা দেখেছি। 9 আগস্টের পরে না হলেও 200 ঘটনা ঘটেছে। মুখ্যমন্ত্রী এত মদের লাইসেন্স দিয়ে রেখেছেন আমাদের এই পশ্চিমবঙ্গে, মদ খেয়ে নাচানাচি করবে ওনার দুর্বৃত্তের দল, সেই জন্য মেয়েরা ঘরে বসে থাকবে অবগুণ্ঠন দিয়ে। এই মুখ্যমন্ত্রীকে আমরা চাই না, চাই না, চাই না, ধিক্কার জানাই। একদম কমছে না, কারণ মুখ্যমন্ত্রী যারা ধর্ষক, যারা এই দৌরাত্ম্য করে, যারা খুনি, যারা অপরাধী, তাদের মাথায় প্রশাসনের হাত থাকে। কোনো একটা কেসে ছুড়া হয় না, ভিকটিমরা বিচার পায় না, অপরাধীরা সাজা পায় না। প্রত্যেকবার এই ঘটনা ঘটে যাবে, জানে কিছুই হবে না আমাদের। প্রত্যেকটা ঘটনা দেখুন পরপর। ল কলেজে মনোজিৎ কি একদিনে মনোজিৎ হয়ে গেছিল? আরজি করে আমার মেয়ে যখন খুন হয়েছিল তখন সন্দীপ ঘোষ কি একদিনে সন্দীপ ঘোষ হয়েছে? একদিনে হয়নি, 10 বছর 12 বছর ধরে হয়েছে। এইভাবে যদি ধর্ষক খুনি তাদের লালন পালন করেন আমাদের মুখ্যমন্ত্রী, তাহলে সেই সমাজের, সেই রাজ্যের এই অবস্থাটাই হবে। এটা মানুষকেই বুঝে নিতে হবে যে এই মুখ্যমন্ত্রীকে আমরা আর চাই না। আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই এবং এক্ষুনি চাই। পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, তিনিই মুখ্যমন্ত্রী, সবকটা পদেই তিনি আছেন। এবং দেখছি পুলিশ মন্ত্রী হিসাবে তার ডিউটিরত একজন পুলিশও আমাদের বাড়ির সামনে বসে আছেন, একজন মহিলা কর্মী পুলিশের। শুনলেন আরজি করের নির্যাতিতা অভয়ার মায়ের বক্তব্য। আপনারা বিচার করবেন। আজকে এই পর্যন্ত এখানেই রাখছি। যদি চ্যানেলটি ভালো লাগে আপনাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয়।